তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আমি এখানে আশা করছি যে সকলেই আপনারা ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব সকল দোষ দোষীর জল পড়া বা জল পড়া মন্ত্র দিব। আপনি মন্ত্র দ্বারাই কাজ করেন, মন্ত্র কাজ করে না। আপনি একটা বিদ্যা খুব কষ্ট করে করেন, কিন্তু সেই কষ্টটা আপনার বিফলে যায় বা কষ্ট আপনার শ্রদ্ধা হয় না। তো আপনি এই লাইনে থাকবেন না থাকবেন, বা কবরেজি করবেন না করবেন, আপনি মানুষ না অমানুষ আপনি কিছুই বুঝতে পারেন না, কারণ মন্ত্র তো কাজই করে না। তার জন্য আজকের এই জলপড়া মন্ত্র দিব। আপনি যদি এই জলপড়া মন্ত্রটি আপনি যদি ব্যবহার করেন, আপনি যদি খান, তাহলে আপনার যে কোনো মন্ত্র হোক, যে কোনো বিদ্যা হোক, আপনার কাজের ক্ষমতা লেগে যাবে, আপনার কাজের ক্ষমতা এসে যাবে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের এই বিদ্যাটা দ্বারা যদি আপনি কাজ করেন, আপনি কাজের রেজাল্ট আপনি তুরন্ত পাবেন, কাজের রেজাল্ট আপনি তুরন্ত পাবেন। তো এই জলপড়া মন্ত্র স্বয়ং সিদ্ধ, আলাদা কোনো সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই, আর আলাদা কোনো জব করা লাগবে না। আপনি শুধু দেখে যদি পড়েন, তাও মন্ত্র দ্বারা আপনি কাজ করে রেজাল্ট পাবেন, তো আপনি মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন। আর যদি আপনি অন্য কাউকে করে দেন, আপনি কাজের রেজাল্ট পাবেন। তো আপনি কোন নিয়মে করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, কত টাইমের ভিতরে করা লাগবে, আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব। আপনি হয়তো স্কিপ করে দেবেন না। আমি অনেকদিন যাবতীয় পরে ভিডিও দিলাম। তো এই বিদ্যাখানা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর যারা কাজ করতে পারবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কাজ করতে পারবো। এটা কিন্তু সহজভাবে আপনাদেরকে দিয়ে দিলাম। আর আমার যত বিদ্যা আছে, একটা বিদ্যাও কিন্তু কঠিন বিদ্যা নয়, সব কিন্তু সহজভাবে। কিন্তু কাজ করেন, কাজ হেভি পার্সেন্ট হয়ে যায়। অনেক মানুষের মন্ত্র আছে যে মন্ত্র অনেক লম্বা অনেক বড় হয়, কিন্তু মুখস্থ করতে কোনো ঝামেলা হয়ে যায়। আমি আপনাদের ছোট মন্ত্র দেওয়ার জন্য চেষ্টা করব, আর ছোট মন্ত্র দিয়েছি আর দিতে থাকবো। তো ছোট মন্ত্র দিলে কি মুখস্থ করা খুব শান্তি হয়ে যায়, মনের ভিতরে শান্তি আসে আর তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তো আপনি কীভাবে করবেন? তো আপনি সর্বপ্রথম আপনি আগে মন্ত্রটি দেখে নিন, তারপর আমি নিয়মিত পরে বলছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করে পারেন। আর যদি না করেন তাহলে স্ক্রিনশট করে নেবেন, আপনি দেখে পড়বেন। তারপর আপনি কি করবেন? এক গ্লাস জল নেবেন বা পানি নেবেন। নেওয়ার পরে সেই জলের উপরে, সেই পানির উপরে আজকে দেওয়া মন্ত্রখানা মাত্র 7টি ফুঁক দিয়ে সেই পানি আপনি এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন। দেখেন তারপরে তাকত, মন্ত্র শক্তি, মন্ত্রর ক্ষমতা কতটুকু চলে আসে আপনার কাছে, আপনি নিজে অনুভব করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে মিথ্যা বলি, তাহলে হয়তো মুখ আপনাদের কখনো মিথ্যা বলবে না। তো এটা হলো কথা, যে মন্ত্র কখনো মিথ্যা হয় না, মন্ত্র সবসময় সত্য। গুরু সত্য, মন্ত্র সত্য। তো আপনাদেরকে আমি বলে দেই, ইতিমধ্যে আমার একটা নতুন ডায়েরি হতে চলেছে। যদি আপনারা এই আমার নতুন ডায়েরি অবশ্যই নিতে পারেন, তাহলে আপনি কাজ করবেন। আমি যে ডায়েরিটা বানাইতেছি বা ডায়েরিটা তৈরি হতে আছে, এই ডায়েরির মন্ত্রখানা কতটুকু শক্তিশালী হবে আর কতটুকু পাওয়ারফুল হবে আর কতটুকু কাজ করবে, আমি নিজে অনুভব করছি যে এই ডায়েরিটা সবাইকে দেওয়া যাবে না। আমি সেটা নিয়েই আপনাদেরকে আমি অবশ্যই জানাবো যে কে ডায়েরি নিতে পারবে আর কে নিতে পারবে না। আর সেই ডায়েরিতে কি ধরনের বিদ্যা থাকবে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব, দেখাই দিব। ভিডিও করে আমি দেখাই দিব যে এই ধরনের বিদ্যা আছে, বা সেই ডায়েরি থেকে বিদ্যা নিয়ে আপনি কাজ করতে পারবেন বা পারবেন না, বা সেই ডায়েরি নিয়ে আপনি আপনার কাছে রাখতে পারবেন বা পারবেন না, আমি সমস্ত জিনিস আমি আপনাদেরকে বলে দিব। তো ডায়েরিটা আগে হতে চলেছে, আগে হোক। আরেকটি কথা হলো, সেই ডায়েরিতে আমি নাম কি রাখবো, আমার যারা শিষ্য আছেন, পার্সোনাল শিষ্য, সবাইকে আমি বলে দেই। আপনারা সবাই আমাকে ফোন করেন,
তারপরে সেই ডায়েরির নাম কি রাখা যায় অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, দিয়ে তারপরে আমি তারপরে ওই সেই ডায়েরি নাম রাখার জন্য চেষ্টা করব। তো সবাই কিন্তু ফোন করবেন, সবাই কিন্তু আমার শিষ্য। ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।